টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় অর্ধ শতাধিক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। সেই সঙ্গে নগরীতেও হাঁটু পানি। দুর্গতদের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, পানি নামতে শুরু করেছে কিনা আর মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। আকস্মিক একদিনের বৃষ্টিতে আমরা দেখেছি ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়ায় কিন্তু পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যার কারণে প্রায় অর্ধ শতাধিক গ্রাম কিন্তু পানির নিচে তলিয়ে আছে। মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেক চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমরা দেখেছি যে বিশেষ করে বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা একেবারেই যাদের বাড়িঘরে পানি উঠেছিল তাদেরকে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য কিন্তু তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বলা যায় যে একেবারেই ধোবাউড়া হালুয়াঘাট উপজেলার শহর থেকে গ্রাম পর্যায়ে কিন্তু পানির যে বিস্তর সেটি কিন্তু পৌঁছে গেছে, যার কারণে মানুষের ভোগান্তি অর্থাৎ বিশেষ করে ঘরবাড়িতে পানি ওঠায় মানুষের ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এবং এই বিষয়টি নিয়ে হঠাৎ করেই বৃষ্টির কারণে এমন ভোগান্তি সৃষ্টি হয়, প্রশাসনও কিন্তু তারা নজরদারি বাড়িয়েছেন এবং যারা একেবারেই অসহায় হয়ে উঠেছেন তাদের পাশে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের লোকজন কিন্তু তারা দাঁড়ানোর চেষ্টা করছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে, অর্থাৎ এটি হচ্ছে বলাশপুর এলাকা। সেই এলাকাটিতেও আপনি দেখতে পাচ্ছেন যে হাঁটু পানি, অর্থাৎ একদিনের বৃষ্টিতে কিন্তু সেখানে হাঁটু পানি জমেছে, অর্থাৎ অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেটি বছরের পর বছর ধরেই কিন্তু চলছে। এখানকার প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে তারাও কিন্তু পড়েছেন এবং তারা বারবার সিটি কর্পোরেশনকে বলার পরেও কিন্তু তাদের যে দুর্ভোগ, অর্থাৎ বিগত 7 বছর ধরে তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু কোনোভাবেই কমছে না। অর্থাৎ বর্ষাকালে সাধারণ মানুষকে, এখানকার মানুষকে, কয়েক হাজার মানুষকে কিন্তু ভোগান্তির মধ্য দিয়ে তাদেরকে পার করতে হয়। অর্থাৎ বাসা বাড়িতে সকল স্থানেই কিন্তু এই পানিতে একাকার হয়ে উঠেছে এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ মানুষ হাঁটু পানি ভেঙে কিন্তু মানুষকে শহরের দিকে যেতে হচ্ছে এবং এখানকার ভাড়াটিয়া যারা ছিলেন তারাও কিন্তু বর্ষাকালে বাসা ভাড়া ছেড়ে দিয়েছেন। এবং আমরা যদি একটু কথা বলতে চাই, তোমাদের আসলে কেমন সমস্যা হচ্ছে এই পানির কারণে? আসলে এখানকার মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা একটু জানতে চাই, আপনাদের কেমন ভোগান্তি? জি, আমাদের আজকে অনেকবার এরকম আপনাদের মতো অনেকে আসছে গেছে, আমাকে অনেক আশা দিয়েছে এরকম ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে দীর্ঘদিন ধরে আমরা এরকম কষ্ট করতেছি। অনেক ফ্যামিলি গেলে দেখতে পারবেন যে তাদের ঘর বাড়িতে তাদের বিছানার উপরে পানি উঠে গেছে। আমরা এরকম অনেক কষ্ট করতেছি, কিন্তু আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো করা হচ্ছে না এখন পর্যন্ত। এটা আমরা চিন্তা করি যে আমাদের বর্তমান যে উপদেষ্টা আছে, আমরা ওনার কাছে আবেদন জানাই যে দ্রুত আমাদের যেন এই সমস্যাটা সমাধান করার উনি চেষ্টা করেন ইনশাল্লাহ। বিগত সরকারের কাছে তারা এই বিষয়টি নিয়ে বারবার অনুরোধ জানানোর পরেও তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু কোনোভাবেই নিরসন হচ্ছে না এবং বর্তমান সরকারের কাছে এখানকার মানুষের একটাই দাবি হচ্ছে, অর্থাৎ কয়েক হাজার মানুষের দাবি হচ্ছে তাদের ভোগান্তি নিরসনে যথাযথ পদক্ষেপ যেন তারা নেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের পাহাড়ি ঢল এবং জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি সৃষ্টি হয়েছে তা নিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ থেকে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং মানুষের ভোগান্তি নিয়ে বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।